আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। কোটা যৌক্তিক সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দ্রুত বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনেও বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা উত্তপ্ত হয়েছে, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ছাত্র পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো যাত্রাবাড়ী এলাকা। সেখানে বিক্ষোভ করছেন ছাত্ররা। বিক্ষোভধরা বন্ধ করে দিয়েছেন মালিবাগ থেকে রাংপুর মহাসড়ক। থমথমে অবস্থা মোহাম্মদপুরে। বিক্ষোভ চলছে বাড্ডা গুলশান এলাকাতেও। ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের টিয়ারশেল ও রবার বুলেটের মধ্য দিয়ে সকাল থেকে বিক্ষোভ করছেন বিক্ষোভধরা। থমথমে অবস্থা বিরাজ করছে ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকায়। শাহবাগ, কারওয়ান বাজার সহ গুরুত্বপূর্ণ সব মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানকার সবশেষ সংবাদ জানাচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। আমরা যেটি দেখছি যে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা অবস্থান নিয়েছেন। সকাল 11টার দিকে তারা এখানে এই অবস্থান নেন এবং তারা যেটি বলছেন যে দেশব্যাপী শিক্ষার্থীদের যেভাবে আন্দোলনে সরকার বাধা দিচ্ছে বা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের যেভাবে নিহত হচ্ছেন শিক্ষার্থীরা, তো সেই বিষয়গুলোরই প্রতিবাদ তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এই ছাত্র হত্যা কেন, সেই প্রশ্ন তুলে তারা বলছেন যে আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই অধিকার আছে প্রতিবাদ করার। তো সেই বিষয়টি আসলে ছাত্রদের আন্দোলনকে সহিংস না করে যাতে কোটা বিরোধী আন্দোলনকারীরাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যাতে ধৈর্যের পরিচয় দেন, সেই দাবিটি তারা আসলে মূলত করছেন। আমরা দেখছি যে প্রায় 3 থেকে 400 সাংস্কৃতিক কর্মী এখানে সকাল থেকে অবস্থান নেন এবং তারা দেশব্যাপী এই যে বিশৃঙ্খলা সেটির প্রতিবাদ জানান এবং তাদের বক্তব্য আসলে যাতে এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করছেন তারা যাতে আসলে এই আন্দোলনে নিরাপদ থাকেন, তাদের নিরাপত্তা এবং তারা যে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের অধিকার যাতে নিশ্চিত করা হয় সেই দাবি তারা মূলত জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখছি যে সংসদ ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অনেক সদস্য মোতায়েন আছেন। তো এখানে এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান করছেন এবং তারা এই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর শনিরাখড়া এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সাথে সকাল থেকে শুরু হয় সংঘর্ষ, এখনো চলছে। সেখান থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সাগর, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের একদম গোড়ার দিকে, মূলত টোল প্লাজার আগে। সেখানে এই মুহূর্তে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এখনো চলমান এবং এই জায়গাটিতে পুলিশ অবস্থান নিয়েছে মূলত এই টোল প্লাজার 2 দিকে এবং ফ্লাইওভারের গোড়ার দিকে। এবং তারা পুলিশের ধাওয়া খেয়ে আন্দোলনকারীদের অনেকেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছে এবং সেখান থেকেই তারা ইট পাটকেল ছুটছে পুলিশের উদ্দেশ্য করে। এবং পুলিশও তারা এগিয়ে আসলেই পুলিশও পাল্টা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছিল তাদেরকে আবারও পিছিয়ে দিচ্ছে। তো সকাল থেকে আসলে এই এলাকাটিতে বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং এই পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এখনো চলমান রয়েছে। এর মাঝেই বারবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। তো কথা, যাত্রাবাড়ী এলাকা আসলে এখনো পুলিশের সাথে এই শিক্ষার্থীদের আন্দোলন চলছে এবং পুরো ঢাকা শহরে কিন্তু এই যে আজকে কমপ্লিট শাটডাউন তার কি প্রভাবে বা এমনি ব্যক্তিগত গাড়ি ঘোড়া বা সবকিছু আসলে চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল অবস্থা শেষ পর্যন্ত এখানে যা হচ্ছে। কথা সাগর, আপনি নিরাপদে থাকবেন জানছিলাম। যাত্রাবাড়ি থেকে সংঘর্ষের সর্বশেষ খবরাখবর।
এবার রাজধানীর বনানী কাওলা সড়ক এলাকায় সংঘর্ষের খবর জানতে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। মইদুল, এখনকার পরিস্থিতি আপনি কি দেখছেন? এই মুহূর্তে আমি অবস্থান করছি গুলশান 1 থেকে বাড্ডা যাওয়ার যে লিংক রোড, সেই লিংক রোডে। এখানে আপনি হয়তো শুনতে পাচ্ছেন শব্দ। এখানে আন্দোলনকারীরা এবং পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া প্রায় ঘন্টাখানেক ধরে চলছে এবং আমরা মূলত এমন একটি জায়গায় অবস্থান করছি, আমাদের চারপাশে আসলে আন্দোলনকারীরা এবং একদিক থেকে আমাদের খোলা রাস্তা আছে গুলশান 1-এ যাওয়ার, এবং দুই পাশ থেকে মূলত আন্দোলনকারী আছে এবং আমরা মাঝখানেই আছি এই মুহূর্তে। এবং পুলিশের সাজোয়া যান সহ এখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য। তবে এই রুবেল ভাই, এদিকে আসলে আমরা একটু নিরাপত্তা গিয়ে কথা বলছি। আমরা গুলশান 1-এ কিছুক্ষণ আগে এখানে বড় ধরনের একটি সংঘর্ষ হয়েছিল এখানে, এবং এখানে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, কয়েকটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে আগুন দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে গুলশান 1 নম্বর। কিন্তু এই মুহূর্তে গুদরাঘাট এবং গুলশান এবং বাড্ডার যে লিংক রোড, সেই লিংক রোডে ভয়াবহ মাত্রায় সংঘর্ষ চলছে। এই রুবেল ভাই, এদিকে আসেন, নিজের নিরাপদে চলে আসেন। আসলে এখানে টিয়ার শেল এবং ইট পাটকেলের জন্য অনেকটা আমরা কথাও বলতে পারছি না এই মুহূর্তে। আসলে টিয়ার শেলের কারণেই আমরা অনেকটা আচ্ছন্ন হয়ে আছি। কিছুক্ষণ আগে আসলে এই সংঘর্ষটা গুলশান 1 নম্বর গোলচক্কর হয়েছিল, কিন্তু সেটা পুলিশের আসলে ছত্রভঙ্গ করে যখন দেয়, তখন তারা আশেপাশে গলিতে অবস্থান নেয় এবং মূল অবস্থান নিয়েছে তারা গুলশান যে লিংক রোড, সেই লিংক রোডে এখন দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে। এবং এখানে আন্দোলনকারীদের বড় একটি অংশ, এবং আন্দোলনকারীদের আসলে এখানে শিক্ষার্থী ছাড়াও আমরা আসলে যাদেরকে আউটলুক দেখলে আসলে কখনো শিক্ষার্থী মনে হয় না আমার কাছে, সেরকম অনেককেই দেখছি আমরা। তো সার্বিকভাবে আন্দোলনকারীদের এখানে পুলিশের একটি ভয়াবহ সংঘর্ষ চলছে বলতে গেলে। তো আসলে এই মুহূর্তে আমরা কথাও বলতে পারছি না। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আমরা এখানকার অবস্থা জানানোর চেষ্টা করব। রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে, মিছিল করেছে সরকার সমর্থকরা। সেই খবর জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আজ সকাল থেকে, আজ দ্বিতীয় দিন, সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখেছি, একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল। এখন এই সময়, এখন দুপুর 12টা পেরিয়ে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে শাহবাগের এই এলাকায় আওয়ামী লীগের কয়েকটি মিছিল প্রদক্ষিণ করছে, তারা স্লোগান দিচ্ছে। এবং দেখা যাচ্ছে, আমি এখানে যদি একটু দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা রয়েছে, এবং এই প্রবেশপথ দিয়ে কিন্তু কাউকে তারা ঢুকতে দিচ্ছেন না। এবং এদিকে যেটি রয়েছে যে আওয়ামী লীগের এখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীর কোনো অবস্থান লক্ষ্য করিনি, তবে এখানে আওয়ামী লীগের কর্মী যারা আছেন তাদের কিন্তু স্লোগান দিতে এখানে দেখা গেছে। কিন্তু এখানে যানবাহন চলাচল বিষয়ে যদি বলি, যানবাহন চলাচল তেমন একটা দেখা যায়নি, খুব স্বল্প পরিসরে দেখা গেছে, তবে সেটি রিক্সা এবং সিএনজি দেখা গেছে। তো টোটাল পরিবেশ মিলিয়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীতে আজ দুপুরের পর সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। বেলা 3টায় বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে ঐক্য সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে। অন্যদিকে বাদজুমা বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে হেফাজত ইসলামের পক্ষ থেকে। এবারে অলিম্পিক প্রসঙ্গ। সেরা 8-এ জায়গা করে নিতে পারলে কাঙ্ক্ষিত পদকও জেতা সম্ভব বলে মনে করেন আসন্ন প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া অ্যাথলেট রবিউল ইসলাম। শখের বশে খেলতে শুরু করা রবিউল এখন স্বপ্ন দেখছেন দেশের হয়ে পদক পাওয়ার। নীলা মজুমদারের রিপোর্ট। পারফরমেন্সই সরাসরি সুযোগ ছিল অলিম্পিকে অংশ নেওয়ার, তবে ইন্দোনেশিয়ায় মাত্র 0.3 পয়েন্টের জন্য হতাশায় পড়তে হয় তাকে। তবে সেই হতাশা কাটিয়ে এবার অলিম্পিকে ওয়াইল্ড কার্ডে অংশ নিচ্ছেন রবিউল। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিয়ে এই অ্যাথলেটের লক্ষ্য ইভেন্টের ফাইনাল রাউন্ডে জায়গা করে নেওয়া। এক্সাইটেড অনেক, মেইন টার্গেট যেটা স্বপ্ন, আমার সেই স্বপ্নটা ফিল আপ করা। আমার আশা আমি বেস্ট রেটে যাব, তো এই জন্য হার্ড প্র্যাকটিস করতেছে, এখন বাকিটা আল্লাহর উপরে।
পাবনার রাইফেল ক্লাবে হাতেখড়ি রবিউলের। সেখান থেকে 2010 সালে অংশ নেন বিকেএসপি ট্রায়ালে। 2011 সাল থেকে বিকেএসপিতে অনুশীলন করে আসা রবিউল অলিম্পিককে সামনে রেখে বদলেছেন রুটিন। অন্য সময়ের তুলনায় বেড়েছে অনুশীলনের ঘণ্টা। ভাগ্য সহায় থাকলে সাফল্য অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। এই অল্প সময় বলতে আমি তো অলিম্পিকে প্রিপারেশন নিচ্ছিলাম অনেক আগে থেকে, তো মাঝখানে একটু ব্রেক হয়। তো তারপরে যখন আমার ওয়াইল্ড কার্ডে নাম আসে, আমি ফার্স্ট ব্রেক হয় আমার তখন যখন আমি কোটা প্লেসটা মিস করি, 0.3 জন্য আমি কোটা মিস করি। তো যখন আমার ওয়াইল্ড কার্ডে নাম আসে তারপর থেকে আবার নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করছি। প্র্যাকটিস শিডিউল বাড়ায় দেওয়া হয়েছে, এভরিথিং আমার বাড়ায় দেওয়া হয়েছে। তো যে ল্যাকিংসটা ছিল ওটা কাভার আপ করার ট্রাই করতেছে। অলিম্পিকের মতো বড় মঞ্চে প্রত্যাশাও কাজ করে বাড়তি চাপ হিসেবে। তবে প্যারিসের চাপ নয়, উপভোগ করতে চান রবিউল। লক্ষ্য বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরা। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল মধ্যাহ্নের খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।